আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ১ পাউন্ড ওজনের ভ্যানিলা কেক। বেকারি স্টাইলে ১ পাউন্ড ওজনের ভ্যানিলা এই কেকটি বানিয়ে দেখাবো চুলায় হাঁড়িতে। আশা করছি আজকের কেক রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন ১ পাউন্ড ওজনের ভ্যানিলা কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। একটা বাটির উপরে চালনি নিয়ে নিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে ১ কাপ আটা। আটা না নিলে আপনি ময়দাও নিতে পারবেন। নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ চা চামচ বেকিং পাউডার, ১ চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এবার সব কিছু একসাথে চেলে নিচ্ছি। আটা বা ময়দা যেটাই নেন আগে থেকে যতই চালা থাক না কেন কেক বানানোর আগে একবার চেলে নেবেন। এতে করে কেকের রেজাল্ট ভালো হয়। চেলে নেওয়া শেষ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে করে বেকিং পাউডার সব কিছুর সাথে দানায় দানায় মিশে যায়। মেশানো শেষ। একটা বাটিতে করে এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি ব্রয়লার মুরগির ডিম নিচ্ছি, আপনারা চাইলে হাঁসের ডিম নিতে পারবেন। আর যারা দেশি মুরগির ডিম নেবেন এখানে 3টা ডিম নেবেন। নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1.25 কাপ চিনি। নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ লিকুইড দুধ। জাল করা ঘন লিকুইড দুধ নিতে হবে। আর দুধটা গরমও না ঠান্ডাও না, নর্মাল তাপমাত্রায় থাকা দুধ নিতে হবে। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেই ফ্লেভার পছন্দ করেন সেটা দিলেই হবে। অরেঞ্জ দিতে পারেন, ভ্যানিলা দিতে পারেন অথবা এলাচের গুঁড়া, লেবুর রস, সমস্যা নেই। এবার এগুলোকে চাইলে আপনি একটা কাঁটা চামচ অথবা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে 10-15 মিনিটের মতো বিট করে নিতে পারেন। যেহেতু আমি আজকে সহজভাবে দেখাচ্ছি তাই একটি ব্লেন্ডার জগ দিয়ে ব্লেন্ডার করে নিছি খুব ভালো করে। প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ডার করে নিছি। তারপর দেখুন বাটিতে ঢেলে নিলাম। 2 মিনিটের মতো ব্লেন্ডার করলে মিশ্রণটার কালার একেবারে পাল্টে যাবে, সাদা কালারের মতো হয়ে যাবে। এবার আগে থেকে যে শুকনো উপকরণ রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবার হ্যান্ড বিটার দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। স্ক্রিনে দেখা যাচ্ছে আমি খুব তাড়াহুড়া করে মেশাচ্ছি না, এটা টেনে টেনে দিছি, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি খুব আস্তে আস্তে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিছি। মেশানোর পরে এবার আবারও 1 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আটা মিশিয়ে নিয়ে আবারও আরও 1 টেবিল চামচ দিয়ে দিছি। এভাবে আমি মোট 4 টেবিল চামচ আটা ব্যবহার করছি। মোট প্রথমে 1 কাপ আর এখন 4 টেবিল চামচ আটা দিচ্ছি। ঠিক এই পরিমাণ আটা বা ময়দা ব্যবহার করবেন এবং এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে কোনো দানা ভাব বা কোথাও আটার দলা না থাকে, জমাট বেঁধে না থাকে। খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর পরে ঘনত্বটা ঠিক এইরকম হবে। এই দেখুন উপর থেকে ছাড়লে সাথে সাথে মিশে যাচ্ছে না, একটু পরে মিশে যাচ্ছে। এইরকম ঘনত্ব হলে কেক ভালো হয়। এর থেকে পাতলা হলে কেক ভালো হবে না। আশা করছি সবাই ঘনত্ব দেখে বুঝে গেছেন। আর মেজারমেন্টে 250 গ্রামের কাপের কাপ সেট দিয়ে সব কিছু মেপে মেপে নেবেন, তাহলে আর কোনো টেনশন করতে হবে না।
এবার দিয়ে দিছি হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। সোডাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর সাথে সাথেই হয়ে গেছে কেক তৈরি করার জন্য মিশ্রণটা। তারপরে এর ঘনত্ব দেখুন। আপনাদেরকে ঘনত্বটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে উপর থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ পর মিশে যাচ্ছে। এই রকম ঘনত্ব হবে। এর থেকে একটু ঘন হলেও সমস্যা নেই, কিন্তু এর থেকে পাতলা হলে কেক ভালো হবে না। আচ্ছা দেখুন, 6.5 ইঞ্চি সাইজের টিফিন বাটিতে আমি লেখালেখির এক টুকরো কাগজ বিছিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে এই কাগজে এবং বাটির ভেতরে 4 সাইডে তেলটাকে মেখে নিচ্ছি। এবার কেকের মিশ্রণটা আবারও একবার খুব ভালো করে নেড়ে নিছি এবং কিছুটা উপর থেকে বাটিতে পুরো মিশ্রণটা ঢেলে নিলাম। কিছুটা উপর থেকে নিলে যেটা হবে, ভিতরে কোনো বাতাস থাকবে না। কেক হওয়ার পরে ভিতরে বড় বড় ফাঁকা থাকবে না। বেকারি থেকে কেক কিনে খেলেও দেখবেন কেক যখন খেতে যাই আমরা ভিতরে বড় বড় ফাঁক, এই জায়গাগুলো আসলে বাতাস থাকার কারণে এরকম ফাঁকা ফাঁকা হয়ে থাকে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। তারপর একটা টুথপিক দিয়ে একটু নেড়ে দিছি। টুথপিক দিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে বাটির নিচের কাগজে টুথপিকটা না লাগে। একটু নেড়ে আলতো হাতে 2-3টা টেপ করে নিছি। এতে করে কেকের উপরটা একেবারে সমান হবে, দেখতে ভালো দেখা যাবে। কেক বসাবো এই হাঁড়িতে। এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো আছে 20 মিনিট চুলার উপর বসিয়ে রেখেছিলাম। এবার হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা দিয়ে দিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আছে পাক্কা 1 ঘন্টার জন্য রেখে দেব চুলার উপরে হাঁড়িটা। বড় কেক তাই হতে পুরা 1 ঘন্টা সময়ই লাগবে। আচ্ছা দেখুন, এই 1 ঘন্টা চুলার আঁচটা কীরকম রাখবেন, এই যে এরকম লো রাখতে হবে, একেবারে আবার নিবু নিবু না। কিছুতেই যেন পাতিলের তলায় চুলার আঁচটা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে আমি ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টা রেখেছি। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখেছি এরকম সুন্দর কালার আসেনি। তো আমি আরও 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। মোট 1 ঘন্টা 20 মিনিটে কেকটা উপর থেকে এত সুন্দর কালার আসছে। এবার ভেতরে কেকটা ঠিক ভালোভাবে হয়েছে কি না চেক করার জন্য একটা টুথপিক দিলাম। দেখুন টুথপিকটা ক্লিন আসছে, কেকটা ভেতর থেকেও খুব ভালোভাবে হয়ে গেছে। কেকটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন না, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবেন। এতে করে কেক চুপসে যাবে না, কেক সফট থাকবে। আচ্ছা, তো আমি কেকটা ঢাকনা দিয়ে ঢেকে এই পাতিলেই রেখে দিছি। ভালো করে ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নিলাম। তো নামানোর আগে ছুরি দিয়ে বাটির 4 ছাটে একটু আলগা করে নিছি। কেক অনেক স্পঞ্জি ও সফট থাকে এই অবস্থায়, তো কেক যেন না ভেঙে যায় তার জন্য ছুরি দিয়ে একটু আলগা করে নিলে ভালো হয়। এবার কেকের নিচে যে দিছি 1 টুকরো কাগজ, কাগজটা তুলে নিলাম। দেখুন কাগজটাও পড়ে নিই, কেকটাও পড়ে নিই, কত সুন্দর কালার আসছে কেকের নিচটা। 4 ছাটটা দেখুন, 4 ছাটেও কিন্তু খুব ভালো কালার আসছে, এই দেখুন। এবং কেকের উপরটাও খুব সুন্দর কালার আসছে। মোট কথা পুরো কেকটাই বেকারির মতো সুন্দর কালার আসছে। এবার কেকটা আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 450 গ্রামে 1 পাউন্ড কেক হয়। তো এই কেকটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন এখানে হয়েছে, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যারা বাসায় বসে বিজনেস করতে চান যে কিভাবে কেক বানাবেন, কিভাবে সেল দিবেন। এখানে 428 গ্রাম হয়েছে। আর বাকি যেটুকু হয়নি ওইটুকু হচ্ছে 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ ফুটন্ত গরম পানি মিশিয়ে তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর কেকটা যখন গরম থাকবে, গরম গরম অবস্থায় একটা ব্রাশ দিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে। তাহলে পুরো 1 পাউন্ড হয়ে যাবে। আর বেকারিতে কেক এভাবেই সেল করে ওনারা। তো আমি আজকে সুগার সিরাপটা উপর থেকে দিলাম না, আরেক দিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, মুখেই বলে দিলাম। এভাবেই বেকারি স্টাইলে এই 1 পাউন্ড কেকটা বানিয়ে ফেলছি। বেকারির কেক আপনারা যখন দোকান থেকে কিনে খাবেন দেখবেন উপরটা একটু ভেজা ভেজা থাকবে এবং কেক অনেক সফট, সুগার সিরাপটা দেওয়ার কারণে সফট থাকে।
আচ্ছা যাক, আশা করছি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি কমেন্ট করবেন, আমি উত্তর দিব। এবার কেকটা আমি একবারে টুকরো টুকরো করে কেটে ফেলছি, যাতে আপনারা ভেতর থেকেও খুব ভালো করে দেখতে পারেন কেকটা ভেতর থেকে কেমন হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কেকটা খুব ভালো হয়েছে। আশা করছি আপনারা সবাই এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাই সাকসেস হবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এই কামনায় আল্লাহ হাফেজ।